নমস্কার। আজ আমি মাধ্যমিক 2025 অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আগামী নতুন বছরে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা বর্তমানে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, বর্তমানে দশম শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রী রয়েছে, যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো অর্থাৎ দশম শ্রেণীতে পড়াশোনা করছো, যারা বলছো আমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আগামীতে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আর এই মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা হবে বাংলা। সেই বাংলা পরীক্ষার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বলবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়। আজ আমি মাধ্যমিক 2025 সালের একটি গুরুত্বপূর্ণ বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। কোনি বলে একটা বাংলা বই আছে আলাদা। সেই কোনি থেকে তোমাদের প্রশ্ন 5 নম্বরে দুটো প্রশ্ন উত্তর লিখতে হবে। 5-এর দুটো প্রশ্ন উত্তর লিখতে হবে, 5 × 10। এই 10 নম্বরের উপর আজকে আলোচনা, যে কোনি থেকে কোন প্রশ্ন টেস্ট এবং ফাইনালে কমন পড়বে বা আসবে। ঠিক আছে? এই কোনি থেকে মাধ্যমিক পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষাটা হয়, টেস্ট এবং অ্যানুয়াল এক্সাম, দুটো পরীক্ষার কথাই বলছি। আগে হবে টেস্ট পরীক্ষা, তারপর হবে ফাইনাল অ্যানুয়াল এক্সাম। এই অ্যানুয়াল এক্সাম এবং টেস্ট পরীক্ষার কোনি থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে, কোন প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কমন পড়বে, আজকে আমি কোনি থেকে 5 নম্বরের যে দুটো প্রশ্ন উত্তর তোমরা লিখবে, তার উপরেই আমি সাজেশন দেবো। কোনি থেকে আজকে সাজেশন দেবো 5 × 10। 5-এর দুটো প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্ন 3টা থাকবে। ঠিক আছে? 3টার প্রশ্ন থেকে যে কোনো দুটো প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক আছে? বলে দিচ্ছি, শুনে নাও। কোনি 5 × 10 অর্থাৎ 5-এর দুটো প্রশ্ন। এই কোনি থেকে কোনো রকম এমসিকিউ এসিকিউ প্রশ্ন হবে না, শুধু 5 নম্বরের 3টা প্রশ্ন থাকবে। তোমরা যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখবে। কোনি থেকে 5-এর দুটো প্রশ্ন মানে 10 নম্বর, কোনি থেকে শুধু 10 নম্বর। ঠিক আছে? কোনো শর্ট কোশ্চেন থাকবে না, শুধু বড় কোশ্চেন 5-এর দুটো। তো শুনে নাও, কোনি থেকে বলছি, মাধ্যমিক 2025 টেস্ট এবং ফাইনাল। টেস্টটা তো 2025 আগেই হবে, 2024 হবে টেস্ট আর 2025 হবে ফাইনাল। শুনে নাও, তোমরা খাতায় লিখে নাও, এগুলো পড়ে নেবে। কোনি নাম্বার 1, হঠাৎ তার চোখে ভাসলো 70 সংখ্যাটা, বা হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী ছিল? তাহলে প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি যাতে তোমার লিখতে সুবিধা হয়। হঠাৎ তার চোখে ভাসলো 70 সংখ্যাটা, কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী ছিল? প্রশ্নটা পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয় টেস্ট অথবা ফাইনাল, দুটো পরীক্ষার মধ্যে কমন পড়ার সম্ভাবনা রয়েছে, পড়ে নেবে, কমন কোশ্চেন। পরের প্রশ্ন আরেকটা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 2, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। কোনি কীভাবে, ঠিক আছে, বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। প্রশ্নটা কী হলো? অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এটা পড়বে। নাম্বার 3, আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি? এই দিনটিতে গঙ্গার ঘাটের কোন দৃশ্য দেখা গিয়েছিল? এই দিনটিতে গঙ্গার ঘাটের কোন দৃশ্য দেখা গিয়েছিল? এটা পড়বে। আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি? এই দিনটিতে গঙ্গার ঘাটের কোন দৃশ্য দেখা গিয়েছিল? এর পরের প্রশ্ন, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। কোনির দু চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? কি বললাম? হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? তারপর প্রশ্ন কি পড়বে? ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরের প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে, পরের প্রশ্ন এটা কিন্তু, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল
সে সম্পর্কে আলোচনা করো। খিদ্দা যুক্ত ক্ষয়রশ্মি দয় দয় একার, খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা জুগিয়েছিল বা প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। এরপরে কি পড়বে? এরপরে নেক্সট নাম্বার, এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কেন তা পুষে রাখার কথা বলা হয়েছে, কেন তা পুষে রাখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট, কোন পরিস্থিতিতে ক্ষিতিশ সিংহের এই চিৎকার, কোন পরিস্থিতিতে ক্ষিতিশ সিংহের এই চিৎকার কথাটির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পায় তা লেখো। ফাইট কোনি ফাইট, এটা পড়বে। লাস্ট কোশ্চেন, বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। এই প্রশ্ন কটার থেকেই মাধ্যমিক পরীক্ষা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে বাংলা কোনি থেকে যে দুটো প্রশ্ন লিখতে হবে প্রশ্নের মান 5, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই প্রশ্নগুলো থেকে তোমাদের দুটো প্রশ্ন কমন পড়বে, দুটো লিখতে হবে, 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল রয়েছে সমস্ত স্কুলের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ঠিক আছে, তোমরা ভালো করে আমার এই সাজেশন কোনি থেকে 5 নম্বরের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আমি গ্যারান্টি দিয়ে বললাম এই প্রশ্ন থেকে তোমরা কমন পাবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, হঠাৎ তার চোখে ভাসলো 70 সংখ্যাটা কোন ঘটনায় এমন হয়েছিল, কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী হয়েছিল, বা অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। বা আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি, এই দিনটিতে গঙ্গার ঘাটের কোন দৃশ্য দেখা গিয়েছিল, বা হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো, হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো, কোনির দু চোখ জলে ভরে এলো কেন, এরপর কী হয়েছিল, বা ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এর মধ্যে কমন পড়বে। টেস্ট এবং ফাইনাল, যারা বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছো, 10ম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের উদ্দেশ্যে বলছি এই প্রশ্নগুলো থেকে সেকেন্ড ইউনিট টেস্ট, বাংলা কোনি থেকে সেকেন্ড ইউনিট টেস্ট, তারপর অ্যানুয়াল এক্সাম, 3টা পরীক্ষাতেই এই কোনি থেকে এই 5 নম্বরের এই প্রশ্ন থেকে কমন পড়বে। এই কটা প্রশ্ন প্র্যাকটিস করো, তোমরা কমন পাবে, অর্থাৎ কোনি থেকে 10 নম্বর, ঠিক আছে। প্রথমে হবে সেকেন্ড ইউনিট টেস্ট, মানে দ্বিতীয় ইউনিট টেস্ট কোনি থেকে, এই কটার মধ্যে কমন পাবে। তারপরে টেস্ট, নভেম্বরের টেস্ট, তারপরে ফেব্রুয়ারিতে অ্যানুয়াল এক্সাম। এই 3টা পরীক্ষাতে কোনি থেকে এই প্রশ্নগুলো থেকে কমন পাবে। তোমরা ভালো করে পড়ে নাও, এগুলো এখান থেকে তোমাদের লিখতে হবে। তার মধ্যে একটা বলি যে আজ বারুণী, এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় চলে এসেছে আজ বারুণী, এটা বাদ দিয়ে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অন্য প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। আর সমস্ত প্রশ্নই কিন্তু পড়তে হবে টেস্ট এবং ফাইনালের জন্য, ঠিক আছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। আর আশা করি আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি মাধ্যমিক 2025 বাংলা প্রবন্ধ রচনা, বাংলা প্রতিবেদন সংলাপ, বাংলা কোনি, এর পরের ভিডিওতে দেবো সিরাজউদ্দৌলা নাটক, সমস্ত প্রশ্ন তোমাদের কমন পড়বে। তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, তাহলে এই নতুন নতুন আপডেটগুলো তোমরা দেখতে পাবে, জানতে পাবে এবং পরীক্ষায় লিখতে পাবে, উপকৃত হবে, ঠিক আছে। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ভিডিওতে আমি সিরাজউদ্দৌলা নিয়ে আলোচনা করব। 4-এর যে প্রশ্ন লিখতে হবে সেটা আমি এর পরের ভিডিওতে কমন দিয়ে দেবো। আর কোনি থেকে এই কটা প্রশ্ন ভালো করে পড়ো, কোনি থেকে এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের কমন পাবে। পরীক্ষার অনেক দেরি আছে, আমি আজকেই তোমাদের বলে দিলাম, তোমরা খাতা কলমে লিখে এগুলো পড়ে নাও।